মুসলমান তোমাকে ঠিক হওয়া লাগবে, মজবুত হওয়া লাগবে, শক্ত হওয়া লাগবে। একজন আলেমের যদি অ্যারেস্ট করে জেলে যায়, তোমার মিছিল দিয়া বলা লাগবে একজন আলেম হইল নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, হইল নবীর পরের জিন্দা, নবীর ওয়ারিস, উনি নিজে আল্লাহু আকবার। ওনারা যদি জেলে নিতে হয়, আগে আমাকে অ্যারেস্ট করো, ওনারা জেলে নিও না। কারণ আমি মূর্খ মানুষ, আমি একজন মানুষ বয়ান করে দিনের রাস্তা আনতে পারি না। আর মামুনুল হক যদি বাইরে থাকতো, আমার মতো 200 সাবিরির বয়ান উনি একলাই করতো বেড়া। আমি বাংলার জমিনে যত বাবারে বড় বড় বক্তা ওয়াজিন বাংলাদেশে আছে, আমার নামাজের একটা মোনাজাতও ফাঁকি যায় না। যেই মোনাজাত ওই বক্তার নাম লইয়া দোয়া আমি করি না। কারণ আমার বয়ানে আজকে এই জায়গায় মানুষ হয়েছে 500, আর কুয়াকাটা হুজুরের মাহফিলে এই টাইমে মানুষ বসা আছে 20,000। মাওলার দ্বারে বলি, মালিক তুমি মাবুদ গো, আমার হায়াত যদি তোমার দ্বারে যদি হায়াতের টান থাকে, আরে মাওলার দ্বারে হায়াতে কি টান আসেনি? মাওলা হায়াতে যদি তোমার দ্বারে, তারপরে তোমার যদি দিতে মনে না চায়, তাহলে তুমি আমার হায়াত দিন নিয়ে হইলো ওই সমস্ত আলেম গো হায়াত বাড়াইয়া দাও। আমার মাওলা রে, একা পারি রে, গহীন সাগরে দিলাম পারি রে, যেই সাগরের নাই কিনারা, যেই সাগরের নাই সীমানা, ওই গহীন সাগরে দিলাম বাবা পারি রে। কবরে হাজার হাজার বছর, হাসরের মাঠে 50,000 বছর, 30,000 বছরের পুল ভাই কেমনে পারি দিবারে, নেকামলের নাই ভরসা, ইবাদতের নাই তো আশা, কেমনে থাকবো একা একা মাওলা কবরে। ও কবরপুরের যাত্রীরা, যারা কবরে যাবা চাইয়ে দাও, কান্না রাখতে পারে নাই। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم বাজান দরুদ শরীফের সাথে ঝগড়া ঠগড়া বাজেনি রাগ করছে দরুদ শরীফ পড়লে গুনাহ হয় জানেন কি হয় দরকার নেই সব অনেক সব কামাই করছেন রাত বাজে 11টা পর্যন্ত আর কত সব কামাই করবেন বেশি সব হয়ে গেছে না লাগবে সবার সব দেখছেন কালা না ধলা সব কেমন তারপর তো পাগল এই দোয়া করলে এই সব এইভাবে করলে এই সব এই দান করলে এই সব চেনেন না সব কেমন মিথ্যে আর পাগল আপনারা সব কেউ দেখেন নাই তারপর পাগল হয়ে গেছেন সবের জন্য আর একদল তারা কালে হুজুরেরা যা কইতেছে বলে ফাঁকি বেজি বয়ান ব্যস্ত দুযোগ কবে কি হইবে না না হইবে তার হয়েছে কোন কোন মাসে ওইখানে বসে রয়েছে কিছু পাগল বলে মাথা খারাপ কইয়ে বইয়ে সোবান আল্লাহ কয় আর আল্লাহু আকবার কয় আপনারা কি করেন আপনাকে মাথা খারাপ না অগো মাথা খারাপ এই কথা কর না ঠিক কিনা জোরে কর কেউ মাথা খারাপ যারা এখনো দোকান হয়ে চাটকি চাটাম মারতে আছে কথা ঠিক না কি আমোদ প্রমোদে আছে অনেকে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছে বয়ান শোনা হয়ে গেছে কথা ঠিক না ঠিক অথচ সেই মাগরিব থেকে যাবত পর্যন্ত নাফরমানের চোখ দিয়ে এক ফোঁটা পানি এখনো বাইরে নেই সে কত বুক ফুলেই বাড়ির দিকে যায় বেহেশতি মানুষ সার্টিফিকেট পাইছে তো সার্টিফিকেট দেশে না মাওলায় তা কি করবেন আপনারা বয়ান শুনবেন নাকি এখন দোয়া করে দেব শুনবেন কারা কারা শুনবেন না হাত জাগান ফেলের ছাত্র ফেল করছেন আল্লাহ আমি বুঝছি রাত্র অনেক হয়েছে না আর এটা মডেল টেস্ট পরীক্ষা আপনি বেজার হইলে কিছু করার নাই মানে আপনি মনোযোগ দিয়ে বয়ান শুনতেছে কি আমার পরীক্ষা করা লাগবে না মেন পরীক্ষার আগে একটা মডেল টেস্ট পরীক্ষা আছে না তা আপনাদের মন মেজাজ এখন কোন দিকে গেছে ঘুমাইতে গেছে চান না ভাত খাইতে চান হ্যাঁ সেইটা পরীক্ষা করার জন্য বললাম কেটা কেটা বয়ান শুনবেন না আপনি কইলেন আল্লাহু আকবার কোন কাজ করলেন চিন্তা করে দেয় কি ঘুমে ধরছে পেটে ক্ষুধা আছে অনেকে বলবেন যে হুজুর আপনি তো খাইয়ে লই আইছেন মাশাআল্লাহ কথা ঠিক না আল্লাহ তা বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা আছে তো ইনশাআল্লাহ কোন কোন মুমিন মর্দে মুজাহিদ শেষ পর্যন্ত থাকবেন আল্লাহু আকবার দাঁড়াই যান তাড়াতাড়ি এত সময় লয়নি তাড়াতাড়ি মুরব্বি সারা সবাই তাড়াতাড়ি দাঁড়াই মুরব্বি আমার বাজানে দাঁড়ানো লাগবে না কষ্ট হইলে দরকার নেই মাপসাই বাবা যুবক যারা আছেন সবাই দাঁড়াইছেন কই হাত উঠান উপর করেন উঠান এখানে 15 বছর বয়সী কোনো লোক আছে 15 বছর বয়স আছে 20 বছর বয়সী কোনো যুবক নওজোয়ান রক্ত গরম টাগরা যুবক ইমানের পাগল কোরআনের প্রেমিক নবীজির খাস শিষ্য ওলি আল্লাহদের ভক্ত আছে নাকি মাঠের মধ্যে কাদের বয়স 15 বছর তারা দাঁড়াই থাকেন কাদের বয়স 20 দাঁড়াই থাকেন 25 যাদের বয়স দাঁড়াই থাকেন 30 যাদের বয়স তারা দাঁড়াই থাকেন আর 30 এর উপরে যাদের বয়স বসে পড়েন 30 এর উপরে যারা বসেন 30 পর্যন্ত দাঁড়াই থাকেন দাঁড়াইছেন হ্যাঁ একজন বয়ান করবো আর মাসের জন্য বয়ান নাই যারা বসছেন না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আব্দুল্লাহ জানাই দাও যুগে যুগে এই সমস্ত যুবকের আমার ইসলামের উপকার করছে আর বুড়ার দলেরা ক্ষতি করছে কথা ঠিক কিনা জোরে এই জন্য এই যুবকদের একটু মহব্বত করে আমার দিকে আগাইয়ে আসা যায় সেকেন্ডের মধ্যে বেশি সময় করা যায় না আমি যুবক মানুষ ডাক দিচ্ছি তাড়াতাড়ি আগাই আসেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের মাহফিল সফল হোক নারায়ে তাকবীর এই ডাক কি গেছে নাকি অনেক দূর গেছে মনে করেন
এরপরও কি ডাক দিতে পারেন? আছে শক্তি? শোনেন নাই কুমিল্লাতে কোরআনের অপমান করছে, আপনার মতো টাগরা নৌজন রক্ত গরম যুবক মাওলার কোরআনের জন্য শহীদ হয়ে গেছে, কথা ঠিক না? তো তুমি কি কেন কোরআনের জন্য ডাকও দিতে পারবে না? ইনশাআল্লাহ। আর একবার নারে তাকবীর, পাশ করে বসে যান, আলহামদুলিল্লাহ। আর দূরে যাবেন না, এখানে বসবেন, এখানে পিছনে যাবেন না। বয়ান তো যুবকদের জন্য, আমি বলিনি। বসেন। এখন আপনাদের ডানে বামে দেখেন তো কোনো ফাঁকা জায়গা আছে? ফাঁকা জায়গা নাই? একটু মুরব্বীরা বাজান আর একটু পাও ধরছে আব্বা, ডানে বামে তাকাই দেখেন ফাঁকা জায়গা আছে নি বাবা? ফাঁকা জায়গায় বসবে কে? এ বয়ান আর কত বছর শুনবেন? এ বয়ান না করে বয়ান শুরু করাই যায় না। এখনো জানা নাই যে ফাঁকা জায়গা থাকলে ওখানে শয়তান এসে বসবে, তা আমি ফাঁকা রাখবো কেন? ফাঁকা জায়গাটা পুরো করে ফেলাম তাড়াতাড়ি। জিকিরের মধ্যে ফাঁকা জায়গা পুরো করেন। আর রাস্তাঘাট দোকানপাটে যারা আছেন আপনারা এই মাওলার জিকিরের টানে টানে চলে আসেন ইনশাআল্লাহ। এই জিকিরের মধ্যে যারা আসবেন আমরা মনে করব আপনি মাওলার পাগল। এই জিকিরের মধ্যে যারা প্যান্ডেলে আসবেন মাওলার পাগল মনে করব আমরা ইনশাআল্লাহ। কোনো ফাঁকা জায়গা রাখেন না। ওই যে ভাই সামনে ফাঁকা জায়গা, আগাই এসেন, আগাই এসেন, আগাই এসেন, আসেন। আমারটা শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জরব লাগান, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান বন্ধ করেন না, বলেন সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু। বিশ্বাস করবেন কিনা জানি না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি 10টা রহমত নাজিল হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলছেন না? জান্নাতে একটা গাছ লাগাইতেও দেরি হয় নাই, আবার লাগাইছে, এখনই লাগাইছে আর একটা, আবার লাগানো হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। যতবার আপনি বলবেন লাগাইতেই থাকবে না। মাওলার দ্বারে নাকি তো কম আছে নাকি? টানা আছে, হ্যাঁ? তো বাজান শুকরিয়া আদায় করি সে রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু দয়া করিয়া মায়া করিয়া মোহাব্বত করিয়া ভালোবাসিয়া নারায়ণগঞ্জ জেলার আওতাভুক্ত মালামত ধামঘর বন্দর জামিয়া আহাদিয়া রশিদিয়া কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল, একটা দিন মনে হয় বিগত হয়ে গেছে, আজকে মনে হয় শেষ দিন না? গত দিনের সম্মানিত মহতারাম সভাপতি সহ আজকের দিনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, পরিচালনায় যারা আছেন, ব্যবস্থাপনায় যারা আছেন এবং সম্মানিত মহতারাম সুযোগ্য জনাব হাজী সিরাজুল ইসলাম সাহেব মাদ্দাজিলুল আলী, ওনার সুযোগ্য সদরের সভাপতিত্বে আজকের মাহফিলের স্টেজের দিকে তাকাইলে লক্ষ্য করলে দেখবেন স্টেজকে আলোকিত আর অলঙ্কৃত করে বসে আছেন বাগানের ফুটন্ত গোলাপের মতো, আকাশের চাঁদ সূর্য আর তারকারাজির মতো প্রজ্বলিত জাতির শ্রেষ্ঠ সন্তান, মাতা পিতার ধন্য সন্তান, সমস্ত নবী আর রসুলগণের উত্তরসূরি এবং ওয়ারিস
হযরত উলামা একরাম এবং আপনাদের সমাজে জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিবর্গগণ স্টেজে বসা। আমার সামনে চাতক পাখি যেমন তাকাই থাকে অপলক দৃষ্টিতে, তেমন তাকাই আছেন গ্রাম বাংলার আঁকাবাঁকা মেঠো পথ পাড়ি দিয়া 10 মায়ের 10 সন্তান, 10 পীরের 10 মুরিদ, 10 পথ ও মথের অধিকারী 10 জন লোক একই জায়গায় হিংসা রিয়া তাকব্বরি সব ভুলে যে এক জায়গায় বসতে পারছেন। এর পরে মুসলমানের মধ্যে এরকম ভ্রাতৃত্বের বন্ধন এর পরে আর হয় না। কথাটা কি চাই দেখছেন? বড় এই সমাজে যে বড় মাতুব্বার সেও জমিনে বসা, ভিক্ষা যে করে সেও বসা। কথাটা কি না? ছাত্রও বসা আছে, উস্তাদও বসা আছে, মাওলানাও বসা আছে, মুফতিও বসা আছে। আপনারা আমরা সবাই যে হিংসেরিয়ে দূর করিয়ে যে জায়গায় বসতে পারছি, এটা কি আপনারা নিজেরা ইচ্ছা করে পারছেন না এক মহাশক্তি করাইছে? সে মহাশক্তির নাম কি? বিশ্বাস করেন তো আল্লাহর রহমতে? আল্লাহ কয়জন? একজন। একজন আল্লাহ এগুলো সব তামাম দুনিয়া মিলতেল করে চালাইতে পারে? হ্যাঁ, সে কয়জন? বুকের পাটা সাহস আর শক্তি যদি হিম্মত থাকে তো একটা আঙ্গুল দিয়ে দেখাই দেন আমার মাওলাই একজন। দেখাই দেন মাওলা কয়জন? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত মানুষগুলা এখনো ঘরের মধ্যে আসে, আসলে কি এরা কি ভালো ভালো কাম করছে? হ্যাঁ, এই মজলিসের ব্যাপারে বলা হইতেছে হাব্বাতুহুমুল মালাইকা। মজলিসটার চতুর্পাশে এখন ফেরেশতারা বেষ্টনী করতে 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 আরশে আজিম পর্যন্ত তারা ঘেরাও করে নিয়েছে। অগাশিয়াতুহুমুর রাহমা, এখানে এখন রহমত নাজিল হইতেছে। নাজালাত আলাইহিমুস সাকিনা, রহমত সাকিনা মাওলার পক্ষ থেকে এখানে অনবরত বৃষ্টির মতো চান্দিনে দিয়ে নিচে ভর্তি আছে। ব্যবহার হইলে যে একটা হুজুর সরমনে হুজুর এই কথা কইছে, সারসিনে পিসে করে এই বয়ান করতে দিল আর সাই রিয়া কি কথা কইছে, কিন্তু রহমত দেখাইতে কোনো বেটায় পারে নাই। কথা ঠিক কিনা চলে গেল? শূন্য রাখেন আপনি, একদল মানুষ এই বাংলার জমিনে ছিল, আছে, এখনো থাকবে। তাদেরকে না দেখাইলো তারা দিলে মনে প্রাণে মান্য নেছে যে মাওলায় আছে আর রহমত করতে আছে, কোনো বিশ্বাস সন্দেহ নাই। কথা ঠিক কিনা চলে গেল? বিশ্বাস করেন যে রহমত করতে আছে? হ্যাঁ বাজার এক এলাকার মধ্যে এক পাগল ছিল, বাজারের মধ্যে ঘুরতে, ল্যাংড়া পাগল। অনেক পাগল আছে না, ল্যাংড়া ল্যাংড়া থাকে। পাগলে কি রাজনীতি ফ্যাটনীতি আছে? আপনারা যেমন নির্বাচনের চিন্তায় মাথা খারাপ, হ্যাঁ কি মাথা খারাপ আছে? একটা রাস্তার পাগল যাই দেখবেন আপনার ধামঘর বাজার আছে না, ঘুমাই রয়েছে না, আছে রাজনীতির চিন্তা না, ছাত্র শিবির না, আওয়ামী লীগ না, পাবলিক না, তাবলিক না, কি কোনো চিন্তা আছে না? সকালে ভাত খাইছে না, দুপুরে খাইবে না, রাত্রে খাইবে, কোনো ধান্দা নাই, ও নিরিবিলি টেনশন নাই, ঘুমাই রয়েছে। আল্লাহ, কত মানুষ মাহফিলে অ্যাটেন্ড দিতে পারে নাই, নির্বাচনের পোস্টার লাগায় আসলে কোনো টাকা পয়সা কিছু দেয় নাই, খালি এক কাপ চা খাওয়াইছে আর একটা টোস্ট বিস্কুট খাওয়াইছে। কথাটা কিনে চলে খালি পোস্টার লাগায় কথা বলি না, চেনেন আমার মেম্বার কি জানেন আপনি? আল্লাহর ওলি। কথাটা কিনে চলে কি খাওয়াইছে? একটা চা, একটা সারাদিন একটা টোস্ট বিস্কুট। আর আমাদের এলাকা আছে একটা সিগারেট দিলে সারাদিন হে মিছিল করতে চায় না, সারা জায়গায় মিছিল করে বেড়াইতে। কলে কি হয়েছে? আমাদের চেয়ারম্যান হারারাত নামাজ পড়েন জানেন? আমারও কয় আপনি চেনেন? আপনি কয় পড়ছেন, কতটুকু পড়ছেন মাদ্রাসায়? আমি পড়ছিলাম কিছু, কথা হইন না, বুঝবেন না। হ্যাঁ চেয়ারম্যান কি করে? আল্লাহ, আমি খাদেমের জিজ্ঞাসা করলাম আসরের নামাজ পড়ছো? 5 মিনিট পড়ছে, 5 বার। আজকে পড়ছে 5 বার। আসরের নামাজ আজ কয়বার পড়ছে? আমি কেমন ভাঙ্গাই কথা ঘটনার কথা শুনবেন নাকি? মেরদাবাড়ি মসজিদ প্রথম বাজছে, চেয়ারম্যানে কয় জামাত যায় তাড়াতাড়ি যায় নামাজ লাস পড়লে মেরদাবাড়ি জামাতের টাইম একটু আগে দেশে, মাতবার বাড়ি দেয় যাই দেয় আরো 10 মিনিট জামাতের ওই টাইম পরে যাই দেয়, ওখানে জামাত দাঁড়াই হ্যার তো লাগবে ভোট, তাড়াতাড়ি খাদেমের কাছে যায় নামাজ লাস হোক না কা সময় যায় পড়ছে হে মাতবার বাড়ি। কতক্ষণ পর আই দেয় খাইবে বাড়ি স্টানেও নামাজ চলে, তাড়াতাড়ি যায় নামাজ লাস। চেয়ারম্যান সবাই যদি 5-6 বার পর হয়ে গেছে আসলে নামাজ, কয় নির্বাচনের ইলেকশন না হওয়া পর্যন্ত, ভোট না হওয়া পর্যন্ত নামাজ চলতে থাকবে, বন্ধ নাই, তারপরে বুঝে আর কথা ঠিক কিনা চলে। কি খারাপ লাগে নাকি? কথা কতক্ষণ না খান। এই জন্য আমার মনে হয় আপনাকে ছুটি দিয়ে দিই, আপনারা যাই নির্বাচনের কাজে যোগ দেন। তা কারণ কি জানেন? এই নির্বাচনটা প্রত্যেক বছর হইবে,
প্রত্যেক মাসে মাসে হয় নির্বাচন, এইটাও অনেক বছর পর, 5 বছর না, 5 বছর পর হয়। এখানে আপনার একটা দায়িত্ব আছে না, ভালো নেককা দিন দেয়ার পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি, বিড়ি খায় সিগারেট খাই, এরকম একটু বাইসে নেওয়া লাগবে, কথা বল না। ওনার পবিত্র ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না এক করতো, খারাইয়ের মতে হাতত্ব, কথা ঠিক কিনা আছে কি না? আমি কোন নাম কইছি না, কইবেন হুজুর আপনার মতো আল্লাহওয়ালা প্রার্থী আমার এলাকায় দাঁড়ায় নাই, তাই জন্য আপনি এগুলো কি বলেন না? যে এই যেই পরিবেশে যে কয়জন দাঁড়াইছে এর মধ্যে একজন কি আপনার দৃষ্টিতে ভালো নাই? আছে কি নাই? এগো বাছাই করাও, ভালো ব্যক্তির যাচাই বাছাই একটা ভোট দাও, এটাও কোনো ইবাদত, কথা ঠিক কিনা জোর বলে। আমার কুতুবে আলম রাহাবারে মোকাম্মেল শাইখুল মাশায়েখ, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, নয়নের তারা, সর্বনাশ জমিনে যিনি ঘুমাই আছে, কুতুবুল আক্তাব কুতুবে জামান রুমিয়ে জামান আল্লামা শায়েখ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ বলছে, বাবা আমি রাজনীতি করি না, আমি করি ইবাদত। জরকান সমান এখানে অনেক চরমনায় মুরিদ থাকতে পারে, নাও থাকতে পারে, আমি জানি না বাজার, কিন্তু আমার মন বলে চরমনায় মুরিদ না থাকলেও চরমনায় আল্লাহর কুতুবে গো, এরপরে আলেম ওলামা গো মহব্বত করেন না, এখানে ওয়া বাপ নাই, কথা ঠিক কিনা সরকার? হ্যাঁ, আলেমে গো ভালোবাসেন কারা কারা? আল্লাহু আকবার। বেজাল নাই তো হাতের মধ্যে, আবার টান টান করে আলহামদুলিল্লাহ করে। জান তো বয়ান শুনতে মজা লাগে, এই সঙ্গে আব্দুল্লাহ সাবিরির অ্যারেস্ট করছে, অ্যারেস্ট যেই করছে শুনবে তার বক্তব্যরা কইবে, ও দোষ না থাকলে ক্ষমা ক্ষমা করছে, ও সমস্যা আছে যাই দেন, কথা কান লাগা ও কি আছে। অথচ বয়ান শুনে সারা রাতকে রাত কত রাত কানছে তার হিসাব নাই। সেই মানুষটার অ্যারেস্ট করে জেলের মধ্যে গারদে ভরে তুই পাশাপাশি বাড়ি দেয়, আরও একজন ভক্ত সাজছে বাড়তে বইয়ে পাওয়া, দোষ আছে দোষ আছে, দোষ না থাকলে ক্ষমা ক্ষমা অ্যারেস্ট করে, কতক্ষণ না কাজ করে করে। দোষ তো আছেই বেড়া, দোষ হইলে যে এই জবানটা দিয়ে সময় সময় গেলে হক কথা বেরিয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? কথা ঠিক না ঠিক? এই জন্য বাজার যারা এখানে বসতে পারছেন, আপনারা নেয়ামত পাইছেন, একটু শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট বাজারে যারা আছেন, আমি 10টা মিনিট সময় দেব, ঘরের ভিতরে যারা শুইতে গেছেন, ঘুমাইবেন, আরাম করবেন, 10 মিনিট সময় দেব। এই 10 মিনিটের মধ্যে যদি কোরআনের মজলিস আপনি আয়েশা দেখাইতে পারেন, আপনি বাপের বেটা কেমন মায়ের পর যদি আয়েশা দেখাইতে পারেন, আমরা মনে করব যে আপনার সিনার সাথে মাওলার কুদরতি হাতের টাচ লাগছে, কথা ঠিক কিনা স্যার? কারণ দিনী মজলিসে বেড়া ইচ্ছা করলেই বসা যায় না, দিনী মজলিসে শক্তির বলে বসা যায় না। দিনী মজলিসে বসতে হইলে বাজান রে, আমার মাওলার কবুল হওয়া লাগে। বাজান বাজারের মধ্যে ছিল ল্যাংটা পাগল, ল্যাংটা পাগল 24 ঘন্টা ল্যাংটা থাকতো, কাপড় মাথায় বেঁধে চলতো। এলাকা ভরা আলেম, এলাকা ভরা তাবলিগের সাথী ভাই, চরমোনায় মুরিদের কোনো অভাব নাই। এলাকার আল্লাহ বলা পরহেজগার নামাজি লোকগুলা ডাক দিয়ে বলে, ও ল্যাংটা পাগল রে, তুই যে এতগুলা মানুষের মধ্যে ধামঘর বাজারের মধ্যে লজ্জাস্থান বাইর করিয়া ল্যাংটা ল্যাংটা গরো, এতে কি তোর লজ্জাও করে না? তোর কি কোনো হায়াও নাই? তোর বিয়া শরম হয়ে গেছো? তোর কি কোনো লজ্জা বলতে না? ল্যাংটা পাগল ডাক দিয়া বলে, ও এলাকার নামাজিরা, চরমোনাইয়ের মুরিদেরা, তাবলিগের ভাইরা, আমার লাশ আছে, আমার লজ্জা আছে, আমার হায়া আছে, আমার সব আছে, কিন্তু আমার তোদের মতো ওয়া আলা আবসারিহিম, তোদের মতো চোখে আবসর পড়া নাই, আমার চোখটা খুলিয়া গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আলা আবসারিহিম বলে কতিপয় মানুষের চোখ নামাজ পড়ে সবকিছু করে, কিন্তু আমি মাওলায় চোখটা একটা আবরা ফালাই দিছি, ভালো কিছু দেখে না, কথা ঠিক কিনা জোরে বলে? আমার চোখটা মাওলায় আমার এমন ভাবে খুলিয়া দিয়েছে, আমার চোখটা দিয়ে ধামঘরের বাজারে যখন তাকাই, ধামঘরের বাজারের মধ্যে নারায়ণগঞ্জ জেলার মধ্যে আমার চক্ষু দিয়ে কুত্তা দেখি, শুয়ার দেখি, বানর দেখি, বেদিন দেখি, কোনো মানুষ দেখি না। মানুষে বেটা মানুষ চেনে, গরু চেনে ঘাস,
মানুষে বেটা মানুষ চেনে করতে চেনে ঘাস, চাষি বেটায় তালাশ করে তার কোন জমিতে ভালো চাষ, ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার জি। হইয়া ছেলে মরিয়া গেলে কি ডাকিবে মা, মায়ের মনে রইয়া যায় চিরদিনের ঘাত। হইয়া ছেলে মরিয়া গেলে কে ডাকিবে বাপ, বাবার মনে রইয়া যায় দগ্ধ আগুনের তাপ। এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনী বেড়া তুই খয়রাতি সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটা দেখছি মোবাইলের মধ্যে মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকামাকড় আমার মনটায় চায় ফেরাউনের স্যান্ডেল দিয়ে কয়েকটা মারে, কথা ঠিক কিনা মনে চায় কি চায় না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন আমার, যুবক ভাইরা, এই স্কুল কলেজ আমার ইউনিভার্সিটির বাবারা, বুঝো ধরুক আর না ধরুক, আজকের পর কিন্তু এই মজলিস কালকে লাট মারিয়া ওখানে তালাশ করিয়াও পাবা না। এই জন্য এলাকার যুবকদের কি বলবো, বাড়িঘর লাত্তি মারিয়া মোবাইল ফালাইয়া দে, মোবাইলে ফায়ার সার্ভিস খেলা লাগবে না কি জানি কয়, ফ্রি সার্ভিস খেলা লাগবে না। মাওলার পাগল যদি মাওলার আশে কইতে চাও, ওরে কোন যুবক যদি এই এলাকার মধ্যে আমার মাইকের আওয়াজ পাওরে জাদু মাইনা আমার ভাই, টাচ মোবাইলটারে লাত্তি মারিয়া নবীর প্রেমে দৌড় দিয়া মাহফিলের মাঠে আয়। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। মাওলা কবুল করতে পারে কি পারে না, কারণ বাজানের এক জমানা সোহবতে বা আউলিয়া বেতারাসাদ সালে তাআত বেরিয়া। আমাদের বাজানে সুফি তত্ত্বে, তাসাউফ তত্ত্বে, মারিফতের লাইনে, ওলি আল্লাহদের লাইনে, আমাদের এই তরিকতপন্থী লাইনে বলা হয় একটা সেকেন্ড সোহবত 1000 বছরের ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। 1 সেকেন্ড সোহবত 1000 বছর কি, হ্যাঁ 70 বছর বাঁচবে। আজ কিন্তু অনেক মানুষ তো 100 বছর হায়াত পায় না, কত কান্না আসে না। এইখানে একটা মানুষ, এইখানে মানুষ পাইতে কম, অনেক মানুষ কম হবে যে 100-150 বছরের মানুষ আছে, হ্যাঁ এলাকার মধ্যে তালাশ করে পাইবেন এককালে হাতে গোনা 2-1 জন যারা 100 বছর হায়াত পাইছে, কথা ঠিক কিনা জোরে বলো। এ আল্লাহর বান্দা, পর্দালের মা বোন আমার, যুবক ভাইরা, বাজান রে, 100-150 বছর বয়স পাওয়ার মানুষ এই এলাকার মধ্যে পাওয়া যাবে না, কিন্তু বাজান একটা সেকেন্ড যদি কোনো আল্লাহওয়ালার সামনে বসতে পারেন, আপনি 1000 বছরের ইবাদত করার সব পাইয়া যাবেন। হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। আমার বয়ান সবার ভালো লাগবে, সবাই শুনবে এমনটাও না। আল্লাহু আল্লাহ। পাগল বাজান ধামগড় বাজারের মধ্যে ঘুরে ল্যাংটা 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 পাগল ঘুরে, লুঙ্গি পরতে চায় না। ধামগড়ের অনেক বস্ত্রালয়ের মালিকেরা ডাক দিয়ে বলে, ও পাগল রে, আমি তোকে লুঙ্গি ফিরিয়ে দেব, এই লুঙ্গি পর, তারপরও ল্যাংটা থাকিস না। পাগল বলে, তুই ফিরি কেন? বস্ত্রালয় যদি পুরা দিয়া দাও আমি লুঙ্গি পরবো না। কি পরবো না? আমি লুঙ্গি পরবো না, তুই ফিরি দিলেও কাজ হইবে না। এলাকার লোক বলে, তাহলে তোরে কিভাবে পরান যায়? পিটাইয়ে পরামো। তাহলে পিটাইতে পারো, মামলা দিতে পারো, বাইন্দে থইতে পারো, জেল হাজত হইতে পারে, আমি কোনদিন লুঙ্গি পরব ও না। আল্লাহর বান্দা, এই ঘটনা ঘটার 1 মাস পর ওই এলাকার মধ্যে মাইকিং চলতেছে, মাইকের মধ্যে এলান করতেছে, ধামগড় বাজারে হাকিমুল উম্মাত আল্লাহ মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী মাহফিল করতে আসবে, আপনারা দলে দলে জিকিরের সাথে যোগ দিয়েন। ওই পাগলে শুনলে বেলাইছে, যেরকম সুবহানাল্লাহ। পাগলায় বাজান শুনলে বেলাইল, পাগলায় কেমনে জানি শুনলে বেলাইছে, ওখানে একজন হাকিমুল উম্মাত, যিনি উম্মতের হাকিম, চিকিৎসা করে, মুজাদ্দেদে মিল্লাত, মিল্লাতের যিনি সংস্কারক,
আশরাফ আলী থানভী যিনি ১,৫০০ কেতাব লাগছে বেড়া, তার কেতাব না পড়লে আলেম হইতে পারে না। তার বেহেশতে যাওয়ার পড়া লাগবে বেড়া, তুই না আলেম হইতে পারবি না। কথা বল না কা? তার বেহেশতে যাওয়ার পারবি, তার কত কেতাব পড়বি, তার কামালাতে আশরাফ হইয়ে পড়বি। তুই তো নামও জানো না, তুই পোড়া কপাল। তুই জানো কত ছবির নাম জানো, কত কিছুর নাম জানো, তুই এতটুকু নাম জানো না যে ইসলামের পথে চলতে হইলে কত কেতাবাদি লাগে, কত বই পুস্তক পড়া লাগে। তোর দ্বারে সেই বই নেই, তুই ফায়ার সার্ভিস খেলাবি না বই পড়বি? কথা ঠিক কিনা? পড়ালেখা তো এলাকায় নাই। কি জানি খেলা, ওটা নাম কি? খেলাটা আছে, খেলাটা এখন আছে না চলে গেছে? হ্যাঁ, রাত 2টা পর্যন্ত খেলায় খেলে 1 লাখ লাখ কথা বলে। মানে এক ছেলে, আমি শুইছি এক রুমে, ওই ছেলেটাও শুইছে ওই রুমে। বাবা ও রাত 2টা সমুদ্রে মুঝে ছোট দো, মুঝে ছোট দো, মুঝে ছোট দো। আমি মনে করছিলাম ডাকাইতেইছে। তাই মনে করছি রাইতে মা আপনি টেবিল করে টাকা যায় ব্যাগে থইছি, মনে হয় ডাকাইতেই লই যায়। ও মনে হয় দেখছে, তো কইতে মুঝে ছোট দো, মুঝে। আমি তাড়াতাড়ি লাইট জ্বালা, দরজা বন্ধ কর, তাড়াতাড়ি লাইট জ্বালা। কি কর দরজা? আমি ডাকাই ঢুকে গেছে, তাই যাইতে তুমি কর। পিটাই গেছে, মাথা ভেঙে গেলাম। আমরা বরিশালিয়া মানুষ, সুবাই ভানি খাই নদীর মধ্যে, তাই না? লঞ্চে যান নাই, সরকারি দেখছেন না কি নদীর তুবান। অনেকে উড়ি বাবা গো, নদী আর নদী, কথা ঠিক না? আমরা সেই নদীর মধ্যে থেকে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ কর। তা আমি মনে মনে কই বাতি জ্বালার দরজা বন্ধ কর, চোরের মাথা পিটিয়ে ভেঙে গেলাম। বাজান রে কপাল ভরা, এত বড় কপাল ভরা। উঠিয়া দেই পাগলা, কোথায় চোর কোথায় কি, মোবাইলে লাগে কথা কয়, কান আছে কি নাই? এ কপালপুরা যুবকের দলেরা স্কুল কলেজ লেখাপড়া বাদ দিছ, মা বাবার মনে কষ্ট দিছ, পড়ালেখা বাদ। আরো ভাইছে বড় লম্বা লকডাউন, কথা ঠিক না? পড়ালেখা তো মনে নাই, সব খাইয়া ফেলাইছে। আর লকডাউন হোক আর শকডাউন হোক আর পকডাউন হোক, যা কিছু হোক না কেন, বাংলাদেশের আমাদের সরকার আল্লাহু আকবার কোরআনের পাগল বললে দেশে যত লকডাউন থাকুক, আল্লাহর রহমতে হেফজখানা চলতেই থাকবে। কথা ঠিক কিনা? এখন আবার মাহফিল শুরু হয়েছে, আল্লাহর রহমতে বাধা দেয়? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, খারাপ লাগে না কি বাজান? সংক্ষেপ করবো না রাত্র সময় আমার আবার দূরে যাইতে হইবে, কি সংক্ষিপ্ত করে দেবো নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আল্লাহ কবুল করে নাও, জোরে বলেন আমিন। এ আল্লাহর বান্দা পাগলার এখন বস্ত্রালয়ের মালিক, বস্ত্রালয় চেনেননি? বস্ত্রালয় কি বেছে? ধান বেছে, বাজারে কাপড় বেছে, লুঙ্গি বেছে, বিভিন্ন কিছু বেছে। পাগলা করে সব কিছু আমার ফিরিয়ে দিতে পারো, আমি তোমাদের কাছ থেকে তা কোনো দিন নেব না। পাগলায় যখন মাইকিন শুনলে বলাইছে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর মুহাক্কিক আলেম আশরাফ আলী থানভী ধামগার কলেজের মাঠে আসবে, পাগলায় দৌড়িয়ে যাই এক দোকানদারের কয় তাড়াতাড়ি আমার একটা লুঙ্গি দে। আল্লাহু আকবার, নারে পাগলা একটা হুজুর বয়সে কতক্ষণ যায় আর তাকবীর দেয়। এ কপালপুরা, তুই তাকবীরের মর্ম কি বুঝবি? এই তাকবীর দিয়া শাহজালাল গৌর গোবিন্দরে ধ্বংস করছে, কথা কথা। এই তাকবীর দিয়া শাহজালাল গৌর গোবিন্দরে ধ্বংস করিয়া দিয়েছে। শাহজালাল দেশে তাকবীর, গৌর গোবিন্দ কাঁপতে 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 গরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? যত তালা বিল্ডিং ছিল তোর মতো বাজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমার মতো দুঃখ দেওয়া কষ্ট দেওয়া মানুষের দ্বারা ইসলাম হয় নাই। শাহজালালের একটা তাকবীরের চোটে, উনি একজন পীর ছিল, আল্লাহর ওলি ছিল, ওনার একটা তাকবীরের চোটে তোমার 500 বক্তৃতা এক তাকবীরে ফিনিশ হইয়া গেছে। আল্লাহর ওলিরা লাত্তি মারছে দুনিয়া, আল্লাহর ওলিরা লাত্তি মারছে দুনিয়া, আল্লাহর ওলিরা জুইকা পড়ছে আখেরা। মরিয়া অমর হয় লোকে যদি ঘষে, বাইসা থাইকা লাভ কি ভাই? মরার পর মানুষে যদি দোষে। মরিয়া অমর হয়েছে ফজলুল করিম, লোকে যদি দোষে, বাইসা থাইকা লাভ কি বাবা? মরার পর মানুষে যদি কয় লোকটা আসলে একটা নষ্ট, ওর মরছে ভালো করছে, পিছিয়ে বিড়িতাম বাইসে থাকলে, কথা ঠিক কিনা? জোরে কর, বলে কি বলে না? তোমার বাবা সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহু আকবার, তারপর খবরে গেছে
তুমি টাকার গরমে ছুটে জানাজার সময় বড় একজন আলেম আছে ঢাকায় দিয়ে বাইতুল মুকাররমে নামাজ পড়ায়, ওই লোকটারে আইনে বলাইতেছে, হুজুর বলতেছে, বলেন হাজী সাহেব কেমন ছিল? উপস্থিত সবাই কয় লোকটা ভালো ছিল, আবার কয় কেমন ছিল, কয় লোকটা ভালো ছিল, বলে কেমন ছিল, কয় লোকটা ভালো ছিল। আল্লাহ কয় ওরে পাজি রে, তুই তো আমারে খুশি করে আসতে পারো নাই, কবরের মধ্যে আইসা দেখ তোর অবস্থাটা 12টা বাজাই দেব। এই দুনিয়ার মানুষ তোরে যুবক ভালো বললেও বাকি, না বললেও বাকি। এই দুনিয়ার মানুষ মরার পর যদি তোর কবরে জুতা দিয়ে আসে, আর আমার মাওলা যদি ডাক দিয়া কয় আব্দুর রহমান রে, আমি তোরে কবুল করিয়া ভালাইছি, ও দুনিয়ার মানুষের জুতার বাড়িতে তোর আর আমার দোস্ত কিছু হবে না। মরার পর যদি দুনিয়ার মানুষ তোর আর আমার কবরে ফুলের ঝাপ ফুল দিয়ে আসে, মোমবাতি দিয়ে আসে, আগরবাতি দিয়ে আসে, আর আমার মাওলায় যদি কয় এদিকে আয় তোরে কয়েকটা বাড়ি দেই, ওই ফুলে আর মোমবাতিতে কিছু উপকার দেবে না। কথা বলছেন কি বোঝেন না? ও আল্লাহর বান্দা, আমি সেই বরিশাল বিভাগের শেষ প্রান্ত ঘূর্ণিঝড় এলাকা কুয়াকাটার কাছাকাছি হইল আমার থানা। সেই কুয়াকাটার কাছাকাছি থানা থেকে আপনার এলাকা আইছি, টাকার অভাবে আসি নাই, মিথ্যা কথা বলার জন্য আসি নাই। বরিশালের একটা বক্তা যদি ইচ্ছা করে আল্লাহু আকবার পুরোটা বছর বরিশাল থাকবে, আল্লাহর রহমতে বাজান কোনো জায়গায় যাওয়া লাগবে না। আমরা না আইসা আল্লাহর রহমতে পারি, তোমরা কিন্তু অগ্রাণ মাস আর ফাল্গুন মাস না আইসা বললে চরমোনাই না যাইয়া পারবা না। হয়তো তুমি বলবা হুজুর আমি চরমোনাই পছন্দ করি না, তা কি করো ছাড়ছি না, ওটাও বরিশাল বেটা, কথা ঠিক কিনা? তুমি যদি বলো হুজুর না আমি পীরগিরি পছন্দ করি না, তা কেন করো সাইডে রে, সাইডি বেটা আমার জেলায়, আল্লাহু আকবার কনাকা। তুমি যদি বলো হুজুর আমি তাও পছন্দ করি না, তা কারে করো, কুয়াকাটা হুজুর, কুয়াকাটা হুজুর বেটা আমার বাড়ির লগে, আল্লাহু আকবার কও। তুমি যদি বলো হুজুর আমি তাও পছন্দ করি না, কি করো ন মুসলিম সেরাজি, উনিও আমাকে বাড়ির দ্বারে। তুমি যদি কও হুজুর তাও আমি পছন্দ করি না, তুমি কোনটা পছন্দ করো বল, হুজুর আমি আহলে হাদিস। আহলে হাদিসের যেই লোকটা আমির, নাম হইল মাওলানা জসিমউদ্দিন জেলে আছে, ওনার বাড়ি রইল আমার একালে জেলাই, আল্লাহু আকবার কও। তোমার যাওয়াই লাগবে ওই দেশে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, অজ্ঞানী যায় জ্ঞানের জ্ঞানের আসে, চৈতন্য জ্ঞান পাবার আসে। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে। বাজানদেরকে বল, বাজান রে পাগল বলতে আছে আল্লাহু আকবার, সে লুঙ্গি পরবে না, এখন লুঙ্গির জন্য পাগল হইছে, কারণ আল্লাহু আকবার বস্ত্রালয়ের মালিক ডাক দিয়ে বলতেছে, ও পাগল, ও পাগল, তোরে এত বছর ধরে লুঙ্গি ফিরি দিতে চাইছিলাম, তুই লুঙ্গি ফিরি নিলি না, আজকে কেন আইসা অনুনয় বিনয় করো, কাকতি কাকতি করো একটা লুঙ্গির জন্য। পাগলায় বাজান আজকে চোখের বাড়ি আর চোখে রাখতে পারে নাই, পাগলায় চোখ দিয়ে দুই গুড়া পানি দরদর করে ভালাই দিয়া কয়, দোকানদার, ও দোকানের মালিক, এত বছর দামগারে ও মানুষ দেখছি, পশুর মতো মানুষ দেখছি, আজকে একজন মানুষের ঘরের মানুষ আইছে। পশুর দ্বারে মানুষ ল্যাংড়া থাকতে পারে, মানুষের দ্বারে মানুষ ল্যাংড়া থাকতে পারে না। আল্লাহ আব্দুল্লাহ কইয়ে দেন, আলে তোর বিরুদ্ধে আবার বেন্যা খেলে সকালবেলা মিছিল দেবে, কোরআন শরীফের একটা আয়াত মারিয়ে দে। আমি নিজে কইছি ওরা সারগুল বাড়ি গিয়া, ওরা চতুষ্পদ জানোয়ারের সেইয়াও খারাপ, বালহুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। কের কথা ঘোষণা কার? আমার মাওলা করা চতুষ্পদ জানোয়ারের সাইয়াও খারাপ, সারগুল বাড়ি গিয়া বলে চতুষ্পদ জানোয়ারের সাইয়াও খারাপ, আরে আল্লাহু আকবার, বালহুম আদল, বলে চতুষ্পদ জানোয়ারের মতো। কেরা? যারা বাজান জ্ঞান থাকিয়াও মাওলারে বুঝে নাই, মাওলারে শুনে নাই, লেখাপড়া করতে পাইরাও আমার মাওলার কালাম বুঝে নাই, মাওলারে শুনে নাই, এত জ্ঞানী হইয়া এত ইংলিশ শিক্ষা বিভিন্ন কায়দায় কায়দায় আজও পর্যন্ত বোঝে নাই যে কোরআনের মজলিসে বসলে পরে এই মাঠে এমনও মানুষ আছে, উনি আর কিছুক্ষণের মধ্যে চোখের বাণী সাইরে সাইরে কানবে আর গড়াইবে, ওনার চোখের বাণী পড়া দেয় আমার মাওলায় সহ্য করতে পারবে না।
আমার মাওলা ওই বুড়া মানুষটার ওই দাড়ি পাকা মানুষটার দিকে তাকায়া আজকে এই পুরো মজমার মানুষগুলা সব মাসুম বেগুনা বানাইয়া বাড়তে নিতে পারে কি পারে না। তাকনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আবার মাওলা বলছে আব্দুল্লাহ তুমি জানাই দিয়াছো ও পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া পাহাড় পরিমাণ গুনাহ যদি মাথায় লইয়া একবার আইসা শুধু আব্দুল্লাহ তুমি আজকে ঠিকটাই নিয়ে স্টাই জড়ছো আর কিছুক্ষণ পরেই একটা বাইজা যাইবে দেড়টা বাইজা যাইবে একটা দেড়টা যদি বাইজা যায় আমি প্রথম আসমানে অবতরণ করব আমি সপ্তম আসমানে আর থাকবো ওরা আমি যদি প্রথম আসমানের মধ্যে অবতরণ করিয়াই ফালাই আর কোন পাগল যদি প্রেমের দরিয়ায় ডুব দিয়ে একবার আল্লাহ হয়ে ডাক দিতে পারে ওর ডাকে আমি 70টা বার সারা দিয়া দেব। উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমারে ডাক ডাকের জবাব দেব কইছে কেডা কইছে কেডা সরমরাই সিলসিলার বক্তারা সৌজানি সিলসিলার বক্তারা কোরআন হাদিস কইতে পারে না খালি বারে কান্দা ছাড়া ওরা আর কিছু জানে না। এ যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই বাবা এই কানতে পারাও বেড়ায় একটা যোগ্যতা। কত চেষ্টা সাধনা করিও মানুষ কানতে পারে না আছে কি নাই? আর এমন মানুষ আছে রিক্সা চালাইয়া খায় ব্যবসা করিয়া খায় দিনে কামাই না করলে রাত্রে খাইতে পারে না। ওই মানুষটারে দেখবা মুনাজাত দিতে পারে না, মুনাজাত দেওয়ার আগে কান্দা ধরে। কোন হুজুরের বয়ান শুনতে পারি না, বয়ান শোনার আগেও গুনগুন 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 করিয়া খালি কান্দে, কারণ আর মনের মধ্যে কি জানি একটা ব্যথা বারবার ওরে লাড়া দেয়। আর আমার মাওলা কয় আনা ইনদা মুনকাসরাতিল কলব, যেই দিলটা যত ভাঙ্গা ওই দিলের কাছে আমি মাওলা অত তারে সরে কোন সুবহানাল্লাহ। দিল ভাঙ্গা থাকলে কাছে থাকে কেডা? দেখবেন বাজান টাকা পয়সার যেই সময় অভাব থাকে না ওই সময় দেখুন সই পানি হয় না, কথাটা কিনে আমার অভাব কি আর নাই কি এটা কমতে কিনে বাজার করতে গেলে এখন তো দাম সপ্তাহ বেশি, কেউ বাজার করে খাইতে পারুক আর না পারুক মাওলায় তো আমারে খাওয়ায়, অথচ শুকরিয়া আদায় না করিয়া মুন্ডারে কঠিন বানাইছে, কথা ঠিক কিনা জোরে বলেন। আমার কিসের অভাব, আমি কেন কানবো, আমার কেন কান্দা লাগবে? আমার বাবার কি নাই তা বলো, আমার কোনটার অভাব, আমার কিসের জন্য কান্দা লাগবে? অথচ কমলাপুর রেল স্টেশনে বাবা একটু রাত্র 12টায় যাইয়া দেখো এতটুকু পোলাপানের ডেরেঙ্গের মধ্যে গুনা পচা খাবার উড়াইয়া খায়। সাংবাদিকেরা যাইয়া কয় বাবা তোমার বাড়ি কই, তুমি কেন এই জায়গায় আইছো? ওই ডেরামে গুনা পচা খাবার তুলে খায়। ওই ছেলেটা কয় আমার মাও নাই, আমার আব্বাও নাই, চাচা চাচি কত কষ্ট দিয়েছে, এই জন্য বাড়তে থাকতে পারি না। কমলাপুর রেল স্টেশনে আমার জায়গা হইছে বাবা, এখন এই পচা ভাত উড়াইয়া খাওয়া ছাড়া উপায় না। ওই অভিনয়টা দেখে তোমার কইজাটা কেন ফাটে না? কয় হুজুর ফাটছেলে, আমরা সময় বুঝিয়ে ফাটাই। রোহিঙ্গারা যেই সময় আইছেলে জায়গায় জায়গায় কানছে, জেলায় জেলায় থানায় থানায় মিছিল আর কান্দাকাটির রোল। এখন আবার উল্টা রিয়াকশন করে, কয় রোহিঙ্গা উকিল লিগে বাংলাদেশ দিয়ে পাঠায় না, তোরা ওই লিগে সুবিধাবাদী মুসলমান, এর লিগে আমি সবসময় জেহাদি কথা কই না, জেহাদি কথা কইয়া জেলে যামু এই মুসলমানই কইব দোষ আছে এই জন্য গেছে, আমারে ছাড়াই তো যাইবে না। আমি দেখি তো কত দেখি তো যায় না, দেখতেও যায় না, কথা ঠিক কিনা জোরে বলো। এই জন্য মুসলমান তোমাকে ঠিক হওয়া লাগবে, মজবুত হওয়া লাগবে, শক্ত হওয়া লাগবে। একজন আলেমের যদি অ্যারেস্ট করে জেলে যায় তোমার মিছিল দিয়া বলা লাগবে একজন আলেম হইল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, উনি হইল নবীর পরের জিন্দা, নবীর পরে শুনি নিজে আল্লাহু আকবার। ওনারা যদি জেলে নিতে হয় আগে আমাকে অ্যারেস্ট করো, ওনারা জেলে নিও না। কারণ আমি মূর্খ মানুষ, আমি একজন মানুষ বয়ান করে দিনের রাস্তা আনতে পারি না। আর মামুনুল হক যদি বাইরে থাকতো আমার মতো 200 সাবিরির বয়ান উনি একলাই করতো বেড়া, ঠিকও করতে পারে না, ডর করে। দেখছেন কি কায়দা, জোরে করবে ঠিক কিনা?
এই আল্লাহর ওলিগুলোকে দোয়া করবেন কি করবেন না? আমরা দোয়া করি বাজার, নামাজ এমন কোন নামাজের মোনাজাত নাই যেই মোনাজাতে না বলি আল্লাহ এই জাতির রহমত হইল যে আলেমেরা। কথা ঠিক কিনা জোরে বলো। এগরে তুমি মাওলা সুস্থ রাখো, ভালো রাখো। আমি বাংলার জমিনে যত বাবারে বড় বড় বক্তা ওয়াজিন বাংলাদেশে আছে, আমার নামাজের একটা মোনাজাত ফাঁকি যায় না যেই মোনাজাত ওই বক্তার নাম লইয়া দোয়া আমি করি না। কারণ আমার বয়ানে আজকে এই জায়গায় মানুষ হয়েছে 500, আর কুয়াকাটা হুজুরের মাহফিলে এই টাইমে মানুষ বসা আছে 20,000। মাওলার দ্বারে বলি মালিক তুমি মাবুদ গো, আমার হায়াত যদি তোমার দ্বারে যদি হায়াতের টান থাকে, আরে মাওলাদের হায়াতে কি টান আসেনি? মাওলা হায়াতে যদি তোমার দ্বারে, তারপরে তোমার যদি দিতে মনে না চায় তাহলে তুমি আমার হায়াত দিয়ে নিয়ে হইলো ওই সমস্ত আলেম গো হায়াত বাড়াইয়া দাও। কারণ ওরা এক একজন হইল ইসলামের জন্য মুসা, এক একজন হইল পীর। শ্রেষ্ঠ কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের বাবনদেরকে বলবো, আরে বাজান সময় বেশি হইয়া যাইতেছে, আমার মন বলে আপনাকেও কষ্ট হইতেছে ভাই। কি যুবক ভাইরা কষ্ট হয়? তো মধুর সুরে আর একবার একটু ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। করেন করেন, জিকির করেন ভাই। টাইম কত? টাইম কত জানেন? তুই টাইম দেন না, মোবাইল কত বাজছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য একটা কথা বলেন, এই যে জিকির করছেন মজা লাগছে কার কার? মজা লাগছে? একাল সত্য কথা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার মাওলা কালামও বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আব্দুল্লাহ বলিয়া দাও আমার জিকিরের মধ্যে আমি মজা লুকাইয়া রাখছি। জিকিরের মধ্যে মজা আছে কি নাই? এই জন্য আল্লাহর ওলিরা বলে, ওরে আমার গজল টজল শোনেননি আপনারা? কি গজল গামু নাকি? গামু। মাওলারে ওরে দয়ার মাবুদ রে, ওয়াকুল দরিয়ার মাঝে দিলাম একা পারি রে, গহীন সাগরে দিলাম পারি রে, যেই সাগরের নাই কিনারা, যেই সাগরের নাই সীমানা, ওই গহীন সাগরে দিলাম বাবা পারি রে, কবরে হাজার হাজার বছর, হাসরের মাঠে 50,000 বছর, 30,000 বছরের পুল ভাই কেমনে পারি দিবারে, নেকামলের নাই ভরসা, ইবাদতের নাই তু আশা, কেমনে থাকবো একা একা মাওলা কবরে। ও কবরপুরের যাত্রীরা, যারা কবরে যাবা চাইয়ে দাও, কান্না রাখতে পারে নাই। ও যুবক, তোর কান্দা লাগবে না, আজকে দাড়ি পাকারা দেখ, তোর ডানে ভাবে তাকা, কপাল মোড়া তাড়াতাড়ি তাকাইয়া দে। তোর দিলটা তো পাথর হয়ে গেছে, মোবাইল দেখতে
দেখতে দেখতে, নষ্ট ছবি দেখতে দেখতে, কারণ চোখ দিয়া জেনা হয় তুই সে হাদিস জানো না, হাতে হাতে জেনা হয় সে হাদিস তোর জানা নাই, তুই বড় মশলা দাও, ওদের মাঝে মধ্যে শহীদ হইতে চাও, পায়ে পায়ে জেনা হয় সে মশলা জানো না, কোনো বেগানা নারীর চোখে চোখে চাইলে চোখের জেনা হইয়া যায় সেই মশলা তোর জানা নাই, ওদের মাঝে মধ্যে স্প্রিয়ার চোটে কও জীবন দিয়ে দেব, অথচ তুমি জীবন দেশে শহীদ হইছো না জাহান্নামে যাবি তোর তাও জানা নাই, তোর সেই মশলাও জানা নাই কোন জায়গায় শহীদ হইলে বেঁচতে যায় আর কোন জায়গায় শহীদ হইলে জাহান্নামে যায়, তুই সময় সময় অমুকের জন্য শহীদ দাও, অমুকের জন্য শহীদ দাও, আমার মাওলায় করা স্বার্থে আঘাত বাজলে আমার কোরআনের ওই মূর্তির পারদারে রাখছে, ওরা এমন জাতির জাতি স্বার্থে আঘাত বাজলে নবীরও গালি দেবে, তাতে ওরা কোনো ভয় করবে না। ইতিপূর্বে মুসলমানেরা নবীরে গালি দিয়েছে কি দেয় নাই? আমার নবী মেসেজ দিয়ে আব্দুল্লাহ ঠান্ডা থাক, ডাকাডাকি করিস না, বেশি চিল্লাচিল্লি করা লাগবে না, স্বার্থে আঘাত বাজলে আল্লাহরে গালি দেয়, আমি নবীরেও গালি দেয়, সময় সময় কয় নবী মারা গেছে, নবী বলে মদিনা শরীফের রওজার মধ্যে মারা গেছে, নাউজুবিল্লাহ, তোর কিতাবটাই মানি না, কত টাকা তোর ওই কিতাব আমি মানি না, তোর কিতাবটা পড়বো না, তোর ওই বক্তার বয়ান আমি জীবনে শুনিও নাই, হায়াতে আর যেন আল্লাহ না শুনায়, কারণ যেই বক্তায় বলছে আমার নবী মারা গেছে, এ সুরফাসানা কথা ঠিক কিনা চলে খাও, নবী মরছে, নবী মরছে। ইমাম শাহরানি রহমাতুল্লাহ তার নিজের কিতাবের মধ্যে লেখে, ইমামের নাম কি? ইমাম শাহরানি, উনি ওনার কিতাবের মধ্যে লেখে আমেরিকা গুনিয়া বাংলাদেশে মোবাইল করলে একটা সফটওয়্যার বাইরেছে, সফটওয়্যারটা আপনারা নাম কইলি চিনিয়া ফেলাইবেন, বলবো না কি নাম কি? এই দেশে গুনিয়া ফোন দিলে লন্ডনের মানুষটা স্পষ্ট দেখা যায়, কথা ঠিক কিনা বলেন? লন্ডনের মানুষ আমার বাংলাদেশের লোকটা স্পষ্ট দেখে না অনস্পষ্ট? স্পষ্ট দেখে না। আমার ইমাম শাহরানি কিতাবের মধ্যে লেখা আব্দুল্লাহ আজকে দামপাড়া দামগড় যুবকদেরকে বলিয়া দিয়ে আসো, আল্লাহ যারা ইউটিউবে বয়ান শোনে, শত শত বক্তার বয়ান সারা রাত শোনো ভাই, আমার নবী ডাক দিয়ে বলে বলিয়া দে আমি মায়ার নবী দয়ার নবী ও রওজায় বইয়া শুইয়া শুইয়া পাগলের মতো আমার উম্মতে গো ভিডিওর মতো দেখতে ভাই, জোরে কান সুবহানাল্লাহ।